মনে হয় সেদিন তো দৌড়াদৌড়ি করলাম, গোল্লা ছুট খেললাম, দেখতে দেখতে চুলদাড়ি পেকে গেছে। এখনো কি পিছনের কথা মনে হয় না? ওই সময়টা কই, ওই শক্তিটা কই? এরপরের পর্ব তো তোমাকে যাওয়া লাগবে কবরে, যেখানে সাথী নাই বাতি নাই। কার সঙ্গে হিংসা করো? কয় দিনের জন্য হিংসা করবে? আরে কয় টাকার জন্য হিংসা করো? কত কোটি কোটি অর্বুদ বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আপনিও না আমিও না। কয় টাকার দুনিয়া, কয় বিঘা জমির মালিক, কয় তালার মালিক হয়ে গেছো, মনের ভিতরে হিংসা দিয়ে ভরায় ফেলছো। তুমি কি জানো ম্যাচের কাঠি, শলার কাঠি, ওই কাঠির শেষের মধ্যে যে বারুদ আছে, ওই বারুদ টুকুনের পাওয়ার কেমন? 3 মাস ব্যাপী আন্দারিজারের রাস্তার পাশে সব গাছ কাটিয়া এক জমিনের ভিতরে স্তূপ করে এই ম্যাচের কাঠি ঘর্ষণ লাগায় না, যদি আগুন দেওয়া যায়, ম্যাচের কাঠির এমন পাওয়ার, সব কাঠগুলি পুড়ে ছারকার করে ফেলবে। এই উদাহরণ হলো হিংসা। যাদের অন্তরে হিংসা আছে, রাগ আছে, ক্ষোভ আছে, এই হিংসা কিন্তু তোমার সারা জীবনের হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, দান, সদকা সবগুলি পুড়ে ছারকার করে ফেলবে। সমস্ত আমল যেন বরবাদ হইয়া না যায়, এজন্য মনের থেকে হিংসা দূর করে দাও। দরকার হলে বাড়ি বাড়ি মাদ্রাসা হবে, গ্রামে গ্রামে মাদ্রাসা হবে, প্রত্যেক গ্রাম। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আরে ভাই, ট্রেনিং তো দেওয়া লাগে না, বললামই তো। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসান, নিশ্চয় করে মানুষ, খলিকা, সৃষ্টি করা হয়েছে, হালুয়া, অস্থির মনা ভাবে। আবারও বলছি শোনার জন্য, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে তৈরি করা হয়েছে অস্থির মনা ভাবে। মনের ভিতরে সর্বদাই অস্থিরতা কাজ করে। অন্য আয়াতে মালিক বলেন, খলিকাল ইনসানু মিন দাঈফা, মানুষকে তৈরি করা হয়েছে দুর্বল করে। আরেক জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় করে মানুষগুলি ক্ষতির মধ্যে রহিয়াছে। এই জায়গাটা আওয়াজ করতে দিবেন না, দুজন সজাগ ব্যক্তি থাকবেন ডানে বামে, কোনো আওয়াজ করতে দিবেন না, পরিবেশটাকে সুন্দর করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। ইতিমধ্যে আমরা 3টা আয়াত তেলাওয়াত করেছি। এইটার সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়ার জন্য আরেক আয়াত আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় করে মানুষ বড় নিমক হারাম। যে আয়াতটা আমাদের উদ্দেশ্য, সেদিক নিয়ে একটু খেয়াল করি। মানুষকে তৈরি করা হয়েছে অস্থির মনোভাব করে, মনের ভিতরে স্থিরতা নাই, সর্বদাই অস্থিরতা করে। যখন সে সম্পদের মালিক হয় তখন কি করবে, যখন সে বিপদে পড়বে তখন কি করবে, যখন সে একটু উচ্চ সম্পদ পাবে
তখন সে কি করবে? যখন তার ক্ষমতা বাড়বে তখন সে কি করবে? যখন সে গরিব হয়ে যাবে তখন সে কি করবে? যখন সে হাসপাতালে শুয়ে যাবে তখন সে কি করবে? শুধুমাত্র অস্থিরতা তার ভিতরে কাজ করে। দ্বিতীয় যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এখানে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে তৈরি করা হয়েছে অতি দুর্বল করে, অত্যন্ত দুর্বল। দুর্বলতার ধরন কেমন দেখুন, মানুষের ভিতরে যে কান আছে, কানের শ্রবণ ক্ষমতা তোমার চাইতে একটা বিড়ালের বাচ্চার বেশি। হুজুর কিভাবে বললেন? হ্যাঁ, আমি সঠিক বলেছি, এবার আপনি একটু গবেষণা করেন। আপনি যখন মাছ দিয়ে ভাত খাইতে শুরু করবেন, বিড়াল আপনার পাশেও নাই, একটু মাছের কাঁটা লাগছে, জিব্বার আগা দিয়া দুই ঠোঁটের সহযোগিতা নিয়ে একটু থু করে সামনে ফেলায় দিবেন, একটু হালকা আওয়াজ হবে, এই আওয়াজটাই বিড়ালের কান পর্যন্ত পৌঁছে যায়, অটোমেটিকলি বিড়াল তোমার সামনে হাজির হয়ে যায়। অমানুষ মনোযোগের সঙ্গে তোমার চোখের দৃষ্টিশক্তির চাইতে একটা পাখি, একটা খেচর প্রাণী আল্লাহ তাআলা চোখের ভিতরে মানুষের চোখের চাইতে অনেক অনেক গুণে বেশি পাওয়ার দিয়া রাখছে। কি করে একটু দেখি। আপনার আমার স্বাভাবিক যে লেন্স পাওয়ার আছে, এই লেন্স পাওয়ার দিয়ে 1/2 কিলোমিটার দূরে একটা গাছের অন্তরালে, একটা উঁচা রাস্তার নিচে যদি কোনো মানুষ বা কোনো প্রাণী পড়ে থাকে, এখান থেকে দেখার ক্ষমতা আমাদের নাই। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, রব্বুল আলামিন একটা পাখি বানায় রাখছে, আমরা আঞ্চলিক ভাষায়, গ্রামের ভাষায় নাম বলি শগুন। চেনেন না? একটু কথা বলবেন তো, চেনেন তো? রব্বুল আলামিন এই পাখিটার চোখের ভিতরে এমন লেন্স, এমন পাওয়ার দিয়া রাখছে, এক নজরে 350 কিলোমিটার দেখতে পায়। অমানুষ, তোমার বুদ্ধির চাইতে ছাগলের বাচ্চার বুদ্ধি বেশি। হুজুর শুরুতেই শুরু করলেন ছাগল পাগল? জি না। কেন বললাম? বিবেকের সঙ্গে প্রশ্ন করুন। একটা ছাগলের বাচ্চা যদি সদ্য জন্মগ্রহণ করে, ওর মা হয়তো শরীরের উপরের থেকে ময়লাগুলি, তরল যেগুলি প্রলেপ থাকে চামড়ার উপর, ওর মা চেটে চেটে খেয়ে নিবে। সঙ্গে সঙ্গে বাচ্চাটা জমিনের পড়ে, যদিও কাঁপে তারপরও দাঁড়িয়ে যায়। ঠিক না বেঠিক? একটা মানুষের বাচ্চা যদি জন্মগ্রহণ করে, যদিও 1 মণ 2 মণ 5 মণ মিষ্টি বিতরণ করা হয়, বাচ্চাটা কিন্তু 1 মাস 2 মাস 3 মাস 4 মাসে জমিনের পরে বসতেও পারে না। ক্ষুধা লাগলে কান্না ছাড়া কোনো ভাষা নাই। ঠিক কিনা? আর ছাগলের বাচ্চা জমিনে দাঁড়িয়েই ওর মায়ের কোন জায়গায় দুধ আছে, কোনো স্কুল কলেজ মাদ্রাসা পড়া লাগবে না, কোনো ট্রেনিং দেওয়া লাগবে না, বিনা প্রশিক্ষণে বিনা ট্রেনিংয়ে ওর মায়ের কোন জায়গায় দুধ আছে অটোমেটিক সেখানটায় মুখ লাগায়। মানুষের বাচ্চা ক্ষুধা লাগলে শুধু চিল্লায় আর চিল্লায়। ঠিক কিনা? তো তোমার চাইতে ছাগলের বাচ্চার জ্ঞান বেশি। শক্তির দিক দিয়ে মানুষের চাইতে একটা পিঁপড়ার শক্তি বেশি। কি বিশ্বাস হয় না? এখনই প্রমাণ করবেন। একটা মুড়ি বা একটা চাউল
এটা আপনার ঘরে বা মাঝে বা গেটের পরে ফালায় দিবেন। ছোট্ট ছোট্ট গুড়ি পিঁপড়ে, ওই চাউলের তুলনায় ওর 20 ভাগের 1 ভাগ হলো দেহের গঠন। ওই ছোট্ট পিঁপড়েটা ওই চাউলটা একাই টেনে নিয়ে যায়, ঠিক না বে ঠিক? তাহলে তোমার চাইতে শক্তি পিঁপড়ের বেশি, আর বাকিগুলো বাড়াইলাম না। আল্লাহ তাআলা যে বলছে খুলিকাল ইনসানু মিন দাইফা, এই কথাটার একটু ব্যাখ্যা দিলাম। সেটি হলো, দেখুন জ্ঞানের দিক দিয়া তোমার চাইতে ছাগলের বাচ্চার জ্ঞান বেশি, শক্তির দিক দিয়া তোমার চাইতে পিপিলিকার বেশি, এবার কানের শ্রবণ ক্ষমতা তোমার চাইতে বিড়ালের বেশি, আবার নাকের ঘ্রাণ নেওয়ার ক্ষমতা তোমার চাইতে মশা মাছির অনেক বেশি। এটা বলেই শেষ করছি। আশেপাশে যদি পুকুর থাকে বা নদী থাকে, আপনারা একটা মৌসুমি ফল ধরে নেন, কাঁঠাল বা আম, এ জাতীয় একটা ফল বস্তার ভিতরে প্যাকিং করে, চারিদিক দিয়ে 200 হাত 300 হাত করে পানি, আপনি একটা নৌকা অথবা কলার গাছের ভেলা বানাইয়া ওই পানির মাঝে গিয়া কাঁঠালটা ফাটাবেন, সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের ভিতরে মাছি গিয়া হাজির হয়ে যাবে, ঠিক না বে ঠিক? তাহলে কি বোঝা গেল? নাকের ঘেরান নেওয়ার যে ক্ষমতা তোমার চাইতে ওদের অনেক গুণে বেশি আছে। তবে একটা দিক দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান বেশি দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক বলে সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়া, সম্মান দিয়া, ইজ্জত দিয়া আমি আল্লাহ তাআলা বনি আদম তথা মানুষ বানাইছি। কোন সুবহানাল্লাহ। বাইরে সব কথা মিলে এক লাইনে নিয়ে আসি। মানুষকে তৈরি করা হয়েছে অস্থির মনা করে, মানুষকে তৈরি করা হয়েছে দুর্বল করে। তাহলে মানুষ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গর দিক দিয়া যদিও শক্তি কম, জ্ঞান কম, গরিমা কম, কিন্তু মালিক মানুষের ভিতরে একটা পার্টস দিয়েছে, একটা অতিরিক্ত পার্টস দিয়েছে, যেই পাঁচটার নাম হাদিসের ভাষাও বলা হয়েছে কলব, কোরআনের ভাষাও বলা হয়েছে কলব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে ব্যাধি আছে। এই কলবটা থাকার কারণে, বিবেকটা থাকার কারণে, আকলটা থাকার কারণে সমস্ত প্রাণীর চাইতে মানুষকে আল্লাহ অতি উত্তম সম্মান দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে অস্থির মনে করে। এক এক সময় এক একটা অস্থিরতা মানুষের ভিতরে কাজ করে। বর্তমান সময় দেশের অবস্থা দেখছেন না, কে কি করে আর বলার দরকার নাই, বোঝার তো আর বাকি নাই। এক দলে পালাইছে, আর এক দলে পিছনে পিছনে ইন্ধন লাগাইছে। আমরা তো পারি না, তোমরা একটু চেষ্টা করে দেখো, ঠিক না বে ঠিক? আমরা তো পারতেছি না, তোরা একটু চেষ্টা করে দেখ, যদি একটা বিশৃঙ্খলা করা যায়। অস্থিরতা ভাব করে। এতদিন ছিলাম লক্ষ লক্ষ মানুষ নিয়ে, এখন হয়েছি একা। অস্থিরতা তৈরি হয়েছে, কি করা যায় বুঝেন না মনে হয় আপনারা। রব্বুল আলামিন সেটা জানিয়ে দিয়েছেন। মানুষ তৈরি করেছে হালুয়া, অস্থিরতা ভাব নিয়া। কি কি এখন আমরা সংক্ষেপে 2-1টা করে ব্যাখ্যা নেব তার আল্লাহর কালাম থেকে। ইজা মাসসাহুশ শাররু জাজুয়া, ইজা মাসসাহু যখন তাকে স্পর্শ করে, শাররুন ক্ষতি বা কষ্ট, দুঃখ, যাতনা, জাজুয়া দুর্দশাগ্রস্ত হয়ে যায়। একটু ক্ষতি যখন তাকে স্পর্শ করে তখন সে দুর্দশাগ্রস্ত হয়ে যাচ্ছে। দেখি না আমাদের যদি হঠাৎ করে একজনের সন্তান মারা যায়,
একজনের বাবা মারা যায়, একজনের মা মারা যায়, আমরা একে হাউমাউ করে চিল্লাচিল্লি শুরু করে দিয়া দেই। দুর্দশাগ্রস্ত হয়ে গেছে, নদী ভাঙ্গন দিয়া হঠাৎ করে বাড়িঘর ভেঙে ফেলেছে, দুর্দশাগ্রস্ত হয়ে গেছে। ও যুবক, একটু খেয়াল করা লাগবে রব্বুল আলামিন কালামের ভিতরে কি বলেছেন আম্মাজান, আপনাদেরকে শোনা লাগবে। আল্লাহ বলেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বান্দা বান্দি, সাহায্য চাও, সহযোগিতার কামনা করো দুটা বস্তু দিয়া, একটা হলো বিস-সাবরি আর একটা হলো ওয়াস-সালাহ। প্রথমটার নাম সবর, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যের মাধ্যমে বান্দা সাহায্য চাও আল্লাহর কাছে, কোন সুবহানাল্লাহ। এ সম্পর্কিত আল্লাহ তাআলা সূরা আসরের শেষ আয়াতের দিকে জানিয়ে দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সাবর। সত্যের পথে মানুষদেরকে আহ্বান করবে, নিজেরাও সত্যের উপরে থাকবে, এবং মুসিবত যখন আসবে তখন তারা সবর গ্রহণ করবে। কন্যা সুবহানাল্লাহ। আমার মালিক বলছে অস্থির মনোভাব, আগের আয়াত। পরের আয়াতের মধ্যে বলতেছেন বিপদ যখন স্পর্শ করে তখন তারা দুর্দশাগ্রস্ত হয়ে যায়। বিপদ আসতে ওগো আম্মা জান, আপনাদের উপরও আসতে পারে, যুবক ভাই তোমার উপরও আসতে পারে। কেনই বা আসবে না? আমার মালিক তো কত সুন্দর করে তাকিদ দিয়ে তোমাকে আমাকে বলেছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহু আকবার। ওলামা ইকরাম আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, দুটা লামে তাকিদ পাশাপাশি বসায় দিয়া, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবে আমার আল্লাহ। পাঁচটা বিষয় দিয়া। এই পাঁচটা বিষয় আজকে এখানে আলোচনা হবে না, শুধুমাত্র একটা বিষয় বোঝানো হবে। বিপদে কি করা লাগবে? কই ভুলে গেলেন মনে হয় আপনারা? বিপদে কি করা লাগবে? সবর গ্রহণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। বিশেষ করে আম্মা জানেরা, আপনাদের ধৈর্যচ্যুতি তাড়াতাড়ি ঘটে যায়, ধৈর্য হারা হবেন না। এমনকি যদি স্বামী মারা যায়, এমনকি আপনার স্ত্রী মারা যায়, চিল্লাচিল্লি করতে পারবেন না, কান্নাকাটি করতে পারবেন না, আপনার গলার আওয়াজ বাইরের কোনো মানুষকে শুনতে দিবেন না, কবিরা গুনাহ হয়ে যাবে। বলবেন হুজুর এটা কেমন করে সম্ভব? এক লাইনে উত্তর। বিশ্ব নবীর স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী হযরতে মারিয়া, রব্বুল আলামিন তার গর্ভে সন্তান দেয়, রাসূল মোহব্বত করে নাম রাখে ইব্রাহিম। সন্তান জমিনে দাঁড়াইতে পারে, এক পা হাঁটতে পারে, রাসূলের মায়া লাগে, হাত বাড়িয়ে দেয়। সন্তান হামাগুড়ি দিয়ে সামনে যেতে চায়, মুখে নাকে বাড়ি খেয়ে জমিনে পড়ে যায়। রাসূলের মায়া বাড়ে, হাত বাড়ায়, আয় বাবা আয়। অমনি নাকে মুখে ধুলায় ধূসরিত হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়। আমার নবী কোলার মধ্যে পেঁচায় নেয়, এগালে চুমা ওগালে চুমা দেয়। কি যে মায়া, কি মহব্বত তৈরি হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ তাআলা আগা ভাগাই বলে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আমার আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষ মানুষের জন্য নবী বাবা নন। অর্থাৎ পুরুষ মানুষের জন্য আমার নবী বাবা ছিলেন না, তার মানে কোনো ছেলে সন্তান আল্লাহ দুনিয়ায় রাখবে না। ঠিক না বে ঠিক? এজন্য বলে দিয়েছেন ওয়ালাকির রাসূল আল্লাহ, বরং তিনি একজন আল্লাহর পক্ষ থেকে রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি শেষ নবী। সুতরাং তার কোনো ছেলে সন্তান দুনিয়ায় থাকতে পারে? আচ্ছা, এটা আমার গবেষণা,
না, এখন যে কথাটা বলবো এটা আমার গবেষণা, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে, ছেলেদেরকে দুনিয়ায় রাখে নাই কেন, তা এই 1500 বছর পরে আসিয়া আমরা বুঝতেছি। এটা আমার গবেষণা, বলছি, আপনারা গ্রহণ করবেন কিনা সেটা পরে। সেটি হলো এই, যদি আল্লাহ তাআলা তার কোনো পুত্র সন্তান দুনিয়ায় রাখতেন, কি কি হতে পারত তার প্রমাণ বর্তমান বাংলাদেশ। তা কেমন? বাবা যদি চলে যায় তার ছেলে পীর হওয়া লাগবে, তার মানে বাপ পীর ছিল, বেটাও হতে হবে, যদি না হয় দুইজনের ঠেলি নিয়ে যা পীর বানায় দিবে। বাবা ছিল রাষ্ট্রপতি, সন্তানকেও হওয়া লাগবে, বাবা ছিল প্রধানমন্ত্রী, ছেলেকেও হওয়া লাগবে, না হলে জোর করে নিয়ে চেয়ারে বসাবে। এটা আমার দেশের বিধান। এমনটাই যদি হয়, আল্লাহ তাআলা রসুলের সন্তানকে রাখে নাই এই কারণে, যদি ছেলে সন্তান থাকতো আমার নবী বিদায়ের পরে জোর করে ওটারে নবী বানাইতো। এই জন্য আল্লাহ তাআলা রাখেই নাই, গোড়া নাই। সম্মানিত উপস্থিতি, বোঝা লাগবে মারিয়ার গর্ভের সন্তান, রসুলের মায়া লাগে। হঠাৎ করে ইব্রাহিম দুনিয়ার থেকে বিদায়। সবরের এক পয়েন্ট বলে এখান থেকে চলে আসবো। অগাম্মা জানারা যারা আসলেন কান লাগায় শোনেন। সন্তান বিদায়, হযরতে মারিয়া কান্নাকাটি করে নাই, নিজের শরীরের চাদরটা খুলে আস্তে করে সন্তানের উপর ঢেকে দিয়া সন্তানকে ঘরে রুমে রেখে নবীজি দরবারে খবর দিছে, ওগো নবী, আপনার ইব্রাহিম ইন্তেকাল করছে গো নবীজি, তাড়াতাড়ি করে দেখতে আসেন। আমার নবী চলে আসছে। হযরতে মারিয়ার ঘরে, মারিয়ারে দেখি দেখি তোমার সন্তানের চেহারা দেখি। রসুল একটু দূরে দাঁড়িয়ে, সন্তান থেকে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে দরজার পাড়ে। আর মা মারিয়া, সন্তান ইব্রাহিম। ইব্রাহিমের কাছে গিয়া মা মুখের উপর থেকে চাদরটা যখন টান মারছে, ইব্রাহিম এক নজরে তাকিয়ে আছে, চোখের দৃষ্টিটা এখনো বন্ধ হয় নাই, দেখতে আছে। আমার নবীর নজরটা চোখের সঙ্গে লেগে গেছে, মায়া লেগে গেছে। নবীজির ডান চোখ থেকে পানির ফোঁটা বের হয়ে গেছে। মারিয়া ডাক দেয়, নবী গো, আপনি বলেছেন সন্তান মারা গেলে কান্নাকাটি করবে না, কিন্তু গো নবী, আপনার চোখের কোটায় কেন পানি? নবী ডাক দেয়, মারিয়া, আমি কাঁদতে চাই নাই, চোখের পানি আমার বাধা মানে নাই। তবে রে মারিয়া, তুমি মা হয়ে কেমন করে ধৈর্য ধারণ করলে? নবী গো, আপনি তো বলেছেন আল্লাহর কালাম, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো বিপদের সময়। ওগো নবী, আপনি তো বলে দিয়েছেন ইজা মাসসাহুশ শাররু জাজুয়া, বিপদ যখন আসে তখন মানুষগুলি দুর্দশাগ্রস্ত হয়ে যায়। নবী গো, আমি এমনটি করি নাই, আমি কান্নাকাটি করি নাই, আমার গলার আওয়াজ বাইরের কোনো পুরুষ শুনবে, আমি এমন কামটা করি নাই। তবে গো নবী, বলুন তো আমার কি কোনো গুনাহ হবে নাকি? নবী ডাক দেয়, মারিয়া রে, শুনে রাখো, যেই মা সন্তান মারা যাওয়ার পরও কান্নাকাটি করলো না, যেই সন্তান দুনিয়ার জমিনে আছে, মা বিদায় হয়ে গেল, সন্তান কান্নাকাটি করলো না, ও মা শুনে রাখো, কারো 2টা সন্তান চলে গেছে, কারো 3টা সন্তান চলে গেছে, কারো 4টা চলে গেছে, কারো স্বামী চলে গেছে, পরিবারের অন্য সদস্যরা চলে গেছে, কান্নাকাটি করো নাই। এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, থাকতে পারে 2-1 জন, কিন্তু রসুল শিক্ষা দিছে, মারিয়ারে, কান্নাকাটি করা যাবে না, বিশেষ করে মহিলা মানুষগুলি, তোমাদের গলার আওয়াজ বাইরের জন্য কেউ শুনতে না পায়। এজন্য মারিয়া ডাক দিছে, নবী গো, আমার কি কোনো গুনাহ হবে নাকি? নবী ডাক দেয়, মারিয়া রে, যেই মা সন্তান মারা যাওয়ার পরও সবর গ্রহণ করলো, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করলো, ওই সন্তান মায়ের জন্য নাজাতের উসিলা হইয়া যাইবে। সুবহানাল্লাহ। সবর গ্রহণের মর্যাদা
এজন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন প্রথম আয়াতের ভিতরে মানুষগুলিকে অস্থির মনোভাব তৈরি করা হয়েছে। এরপরে বলেন বিপদ দেখলে মানুষগুলি দুর্দশাগ্রস্ত হয়ে যায়। ও বন্ধুরে, বিপদের সময় মুসিবতের সময় শিক্ষা পাইলাম, ট্রেনিং পাইলাম, সবর গ্রহণ করা লাগবে, ঠিক না বেঠিক? যত বড় মুসিবত আসুক না কেন আমাদেরকে সবর গ্রহণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতে আছেন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। এই যুবকেরা কই একদল পাশে থাকেন না? আল্লাহ তাআলার কালাম শোনাচ্ছি তো, আমার কণ্ঠ খারাপ হতে পারে। وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا। আর যখন তাকে স্পর্শ করে খৈর, উত্তম কোনো জিনিস, ভালো জিনিস যখন তাকে স্পর্শ করে, যখন সে ভালো কিছু করতে পারে, মানুয়া, তখন সে অতি কৃপণ হইয়া যায়, বখিল হয়ে যায়। প্রথম আয়াতের অর্থে খেয়াল রাখবেন, যখন তার সম্পদ থাকে না, বিপদগ্রস্ত হয়, তখন সে দুর্দশাগ্রস্ত হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন যখন তাদেরকে সম্পদ দেওয়া হয়, সম্পদ পাইলে তখন সে কৃপণ হইয়া যায়, বখিল হইয়া যায়, সে যেন দান করতেও রাজি হয় না, ঠিক কিনা? একটু মনোযোগে কথাটা শোনা লাগবে আমার মুসলমান ভাই বন্ধু। আল্লাহ তাআলা বললেন যখন তাকে কল্যাণ স্পর্শ করে, যখন সে সম্পদের মালিক হয়, মূলত যদি সে বলে আমার কর্মদক্ষতায় সম্পদ গ্রহণ করেছি, কথাটা ভুল হবে। যদি কেউ বলে আমি আমার যোগ্যতায়, আমি আমার দক্ষতায়, আমি আমার ব্যবসার কৌশলে কোটিপতি হয়ে গেছি, এটা ভুল হবে। আমার মালিকের রহমত অবশ্যই থাকা লাগবে, ঠিক না বেঠিক? মালিক রহমত করেছে, সুতরাং সম্পদের মালিক বানিয়ে দিয়েছে আমার আল্লাহ। সম্পদগুলি পাইয়া কি করবে না করবে, দেশের ইতিহাস তো কম বেশি আমরা জানি। এমন কিছু ভাই ছিল যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, বিদেশেও যদি টাকা পাচার করে ধরা পড়তে পারে, অবশেষে চটের বস্তায় টাকা ঢুকাইয়া ঘরের রুম দিছে তালা লাগাইয়া, কথা কন ঠিক কিনা? কেউ যদি সাহায্যের জন্য যায় একেবারে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। কেউ যদি সওয়ালকারী আসে, কেউ যদি তোমার কাছে কিছু চায়, ফালা তানহার, তাকে বিতাড়িত করবেন না, ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। এটা আমার আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং কেউ যদি আসে, যদি তোমার সামর্থ্য না থাকে, বলতে পারেন ভাই এই মুহূর্তে নাই, তবে আপনি যে চেয়েছেন, আপনাকে দেওয়া অত্যন্ত দরকার ছিল, অত্যন্ত জরুরি ছিল, ভাই রে আমার অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার কারণে তোমারে দিতে পারলাম না, মন খারাপ করেন না। লোকটা তখন খুশি হয়ে তোমার কাছ থেকে চলে যাবে। আর যদি অশ্লীল কথাবার্তা বলো, বেসামাল কথাবার্তা বলো, কিসের মাহফিল, কিসের মাদ্রাসা, কিসের মসজিদ, এত টাকা যায় কই, এমন বক্তব্য দিবেন না। একদিন কিন্তু আপনি এতিম ছিলেন, একদিন কিন্তু আপনি ফকির ছিলেন, আপনার কোনো সম্পদ ছিল না, এখন মালিক সম্পদ দিয়েছে। তুমি মানুয়া অকৃতজ্ঞ হইও না, কৃপণ হইয়া যাইও না। আমার মুসলমান ভাই, কথা কয়টা মনোযোগ শোনা লাগবে। সম্পদ যখন পায় তখন সে কৃপণ হইয়া যায়, এমন অবস্থা যেন না হয়। এবার 3 আয়াতের মর্মবাণী এক লাইনে আমরা শুনব। শ্রোতা ভাই মনোযোগের সঙ্গে শোনা লাগবে। প্রথম আয়াতে বলা হয়েছিল মানুষকে তৈরি করা হয়েছে কিভাবে, অস্থির মনা করে। দ্বিতীয় আয়াতে কি বলা হয়েছে, যখন তারা অভাবগ্রস্ততার মধ্যে আসে, দুঃখ দুর্দশার মধ্যে আসে, তখন তারা উৎকণ্ঠিত হয়ে যায়। এরপরে কি বললেন, ওয়াইজা মাসসাহুল খায়রু মানুয়া, যখন ভালো কাজ সে পায়, যখন সে সম্পদের মালিক হয়, তখন সে কৃপণ হয়ে যায়। এই 3 কথার উত্তর পরের দিকে আল্লাহ বলতেছেন ইল্লাল মুসাল্লিন।
তিনটা কথার উত্তর এক লাইনে, ইল্লাল মুসাল্লিন, ইল্লা ব্যতীত, আলাদা। মুসাল্লিন যারা মুসল্লি, যারা নামাজি, তারা কিন্তু এমন না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, আমি কিন্তু কোনো কেচ্ছা কাহিনী বলছি না, আয়াতের সরল অনুবাদের সঙ্গে একটু ডানে বামে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আশা করি আপনাদের বুঝে আসবে। উপরে উল্লেখিত তিনটা কথা যে বলা হয়েছে, মানুষকে অস্থির মনোভাব তৈরি করে। এর ফলে বলা হয়েছে যখন তাদেরকে বিপদ স্পর্শ করে তখন তারা উৎকণ্ঠিত হয়ে যায়। এরপরে বলা হলো যখন তাকে সম্পদ দেওয়া হয় তখন সে কৃপণ হয়ে যায়। এখন সমাধান দিচ্ছেন আল্লাহ, ইল্লাল মুসাল্লিন, তবে ব্যতীত, আলাদা যারা মুসল্লি, অর্থাৎ নামাজিরা ওই অবস্থায় নাই। নামাজিরা সর্বদাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিপদেও ধৈর্য ধারণ করে, সম্পদ হলেও আল্লাহর রাস্তায় দান করে, প্রয়োজন যদি হয় নিজের জীবনটাকেও বিলিয়ে দিতে একটুও দ্বিধাবোধ করে না। কোন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ব্যতীত, নামাজি ব্যতীত ওই গুণগুলি হয়। তবে কোন মুসল্লি? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। কোন মুসল্লি? আল্লাযীনা হুম যাহারা আলা সালাতিহিম দাইমুন, সর্বদাই নামাজি। কোন মুসল্লি? মাঝে মাঝে ঈদের নামাজে পাওয়া যায়, বাকি নামাজে খুঁজিয়াও পাওয়া যায় না, এরাও তো মুসল্লি। ঠিক না বেটি? জানাজার নামাজে পাওয়া যায়, অন্য নামাজে পাওয়া যায় না, এটাও তো মুসল্লি। জুমার নামাজে পাওয়া যায়, অন্য নামাজে পাওয়া যায় না, এটাও তো মুসল্লি। কিন্তু আমার মালিক সুস্পষ্ট করে জানিয়ে দিলেন কোন মুসল্লি। যেই মুসল্লির বর্ণনা আল্লাহ তাআলা বলছেন আলা সালাতিহিম দাইমুন, সর্বদাই যারা নামাজি, অর্থাৎ যারা সালাত আদায় করে, প্রতিদিন নিয়মিত 5 বারই আদায় করে। কন্যা সুবহানাল্লাহ। এদেরকে অনেকগুলি ট্রেনিং দেওয়া হয়, অনেকগুলি প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণের মধ্য থেকে আমি আপনাদেরকে 2-3টা প্রশিক্ষণের কথা স্মরণ করায় দেই। 1 নাম্বার, আমার দিক, 1 নাম্বার ট্রেনিং দেওয়া হয় তাকবীরে তাহরিমা, তাউস তাসমিয়া, এরপরে বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসাকার, আর রহমানির রহিম, দাতা দয়ালুকে। ভাই খুব সহজে ভাই দৌড়েছি আমি। এরপরে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। আজকে পরের ট্রেনিং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও মালিক ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার। কন্যা সুবহানাল্লাহ। এই ট্রেনিং সর্বদাই তাদেরকে দেওয়া হয়, এই প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়। বান্দা বান্দি নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, খুব গভীরভাবে 1-2 মিনিটের কথা শোনা লাগবে নামাজে। ও নামাজি, তুমি যে সালাত আদায় করো, তুমি যে নামাজ আদায় করো, নিশ্চয় করে যদি বলি কার উদ্দেশ্যে, উত্তর কি হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? সুতরাং যারা এই নিয়ত করে জমিনের পরে দাঁড়িয়ে যায়, মালিককে হাজির নাজির জানে দাঁড়িয়ে যায়, এই খেয়াল নিয়ে দাঁড়ায় নামাজের ভিতরে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী ট্রেনিং দিয়েছে, আলী রে মৃত্যু কত দূরে? কয় হুজুরও এইটাই জীবনের শেষ নামাজ। ওমর রে মৃত্যু কত দূরে? কয় হুজুরও এই যে উজু করতেছি সেপর জীবনের শেষ উজু, নতুন করে উজু করে নামাজ পড়তে পারবো না। নবী ডাক দেয় আলী মৃত্যু এত দূরে না,
ওমর, মৃত্যু এত দূরে না, মৃত্যু এমন যে নামাজের ডান দিকে সালাম ফিরাবে, খেয়াল করবে বাম দিকে সালাম ফিরাইতে পারি কি না। ও বন্ধু আমার, কান লাগান। যারা সর্বদা নামাজ পড়বে মালিকের কাছে তারা খেয়াল করবে, আহারে এটা আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে রয়েছে, আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম, আমার সামনে একটা পর্দা আছে, পর্দার অন্তরালে আমার মালিক আমার আল্লাহ আছে, আমি যে তেলাওয়াত করতেছি আমার মালিক দেখতেছে, আমার মালিক শুনতেছে, আমার মালিক দুকাতে দুজন ফেরেশতা দিয়ে রাখছে, ফেরেশতার মাধ্যমে ভিডিও ক্যামেরায় ছবি উত্তোলন করতেছে, আমি কেমন করে রুকু করি, আমি কেমন করে সেজদা করি। বান্দারে এইভাবে ট্রেনিং নিয়া খেয়াল করো, আমি যা বলি আমার মালিক শোনে, কাজেই ওই মালিকের ইবাদত করি, ওই মালিকের কাছেই সাহায্য চাই, দুনিয়ার কারো দরওয়াজায় হাত বাড়াইতে রাজি না। এমন ভাবে সর্বদা এক নিষ্ঠতার সঙ্গে জমিনের পরে দাঁড়িয়ে বান্দার তিন হালতের ভিতরে দাঁড়ানো, বাঁকা, রুকু, সেজদা, তিন অবস্থায় বান্দা প্রশংসা করবে রবের। আমার রব তখন জিন্দিগির গুনাহ মাফ করে দিবে। অপর দিক দিয়ে আসছে নবী আমার বয়ান করতেছে, ইত্তবসের এক সাহাবী হাজির হয়ে গেছে, আসসালামু আলাইকুম, ফারাদ আলাইহিস সালাম সুম্মা জালাসা, এরপরে কিছুক্ষণ পরে ফাকামা। তার মানে হাদিস রসুল বয়ান করতেছে, এক সাহাবী আসছে, সালাম দিছে, মজলিসে বসছে, কিছুক্ষণ পরে আবার দাঁড়াইছে। আমার নবী ডাক দেয়, কি ব্যাপার তুমি দাঁড়াইছো? আবার বসে পড়েছে, কিছুক্ষণ পরে আবার দাঁড়াইছে। রসুল বলতেছে, কি ব্যাপার বারবার উঠতেছো আর বসতেছো, যাও না, কিছু বলো না। এবার সাহাবী ডাক দেয়, নবী গো, পারমিশন যদি দিতেন একটা কথা বলতাম, আমি কিন্তু ওয়াজ শোনার জন্য আসি নাই। ও নবী, আপনার তাফসীর শোনার জন্য আসি নাই। কয় কি রে, নবীর তাফসীর এই শুনবে রে, শুনবেটা কার? ওমর রাগান্বিত হয়ে গেছে, ডাক দেয়, নবী গো, আমি কিন্তু ওয়াজ শোনার জন্য আসি নাই, সময় দেন নবী গো, আমার বাড়ির ভিতরে দুটা সন্তান না খায় আছে, ওর মা কষ্ট করে বাচ্চা দুটা রেখে দিয়েছে পাশের মধ্যে, হুদাহুদি আগুন দিয়া জাল দিচ্ছে পানির ভিতরে, রান্না হলেই দিব, আসলে রান্নায় কিছু নাই। ওগো নবীজি, আমার ওই সন্তান দুটির কথা মনে করে বাড়ির থেকে বের হয়ে এসেছি, কাজের অন্বেষণে কাজ করব, টাকা পয়সা রোজগার করব, খাবার নিয়ে বাড়ি যাব, কিন্তু নবী গো, কাজও পাই নাই, টাকাও পাই নাই, কিছু কিনতেও পারি নাই, কি নিয়ে বাড়ি যাই? অবশেষে ভাবলাম বিশ্ব নবীজির দরবারে যাই। নবী গো, আপনার দরবারে এসেছি, বিনিময় ওয়াজ ভালো লাগে না, কিছু টাকা দেন, খেজুর কিনে নিয়ে, খোরমা কিনে নিয়ে বাড়ি যেতে চাই। বাচ্চা দুটির কথা বারবার মনে হয়, দুদিন চুলায় আগুন জ্বলে নাই। বিশ্বনবী সাহাবীর কথা শুনে বয়ানটা বন্ধ করে দিয়েছে, মাথাটা নিচু করে ফেলেছে, কোনো কথা বলতেছে না। অন্যান্য সাহাবীরাও কিচ্ছু বলে না। ওমর কিন্তু রাগান্বিত, তোর কারণে হুজুর বয়ান বন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় সময় কিছুক্ষণ চলে গেলে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওয়া উমুর আহলাকা বিসসালাত, কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দেয়, নবী গো, ওই ব্যক্তির উত্তর দেওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে। তা কি? আল্লাহ তাআলা বলছে, ওয়া আমুর, আদেশ করুন, হুকুম করুন, আহলাকা বিসসালাহ, আপনার পরিবার পরিজনকে আল্লাহ সালাত আদায় করার জন্য বলল, কোন সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে গেল, সালাত আদায় করতে বলছে। পেটের ভিতরে ক্ষুধায় অস্থির হয়ে গেছে, অথচ জিবরাইল বলতেছে সালাত আদায় করার জন্য। আমার মুসলমান ভাই, সংক্ষেপ করে বুঝাই দিয়া যায়, আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে শুনে রাখো, তোমরা
তোমরা যে সালাত আদায় করতে আসছো, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমাদের কারো কাছে রিজিক চাই না, তোমাদের কারো কাছে খাবার চাই না, বরং আমি আল্লাহ এমন আল্লাহ, ওয়া নাহনু নারযুকুকা, বরং আমি তোমাদেরকে রিজিক পৌঁছায়া দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে দেখুন নামাজের ভিতরে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়ে দেন নামাজের ভিতরে। সুতরাং আমরা নামাজে দাঁড়িয়ে ট্রেনিং দিচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও মালিক ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার, অন্য কারো কাছে আমি যাব না। ট্রেনিং নিলাম, প্রশিক্ষণ নিলাম, আর আল্লাহ তাআলা সে কথাই বলতেছেন, আলা সালাতিহিম দাইমুন, সর্বদাই যারা নামাজের ভিতরে মত্ত হবে, আমার এই বিধানটুকুন পালন করবে, তাদের ক্ষেত্রে উপরের উল্লেখিত গুণাবলীগুলি থাকবে না। এরা কি হবে? পরের আয়াতের দিকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ প্রদর্শন করুন। এটা কোন পথ? সেই পথের বর্ণনা পরে 2 আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে পরিচালনা করুন যার উপর আপনার রহমত নাজিল হয়েছে, যে দলের উপর আপনার অনুগ্রহ আছে, আপনি ওই দলের অন্তর্ভুক্ত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালাবেন না যাদের উপর আপনার গজব আছে, আপনি যার উপর রাগান্বিত হয়েছেন, যেই দলের উপর অভিসম্পাদ আছে, ওই দলের পথে আপনি আমাদেরকে চালাবেন না। এমন ট্রেনিং দিচ্ছি আমরা নামাজের ভিতরে, মালিকের কাছে বলছি, আল্লাহ ওই দলের অন্তর্ভুক্ত করিস না যেই দলের উপর তোমার রহমত নাই, গজব নাজিল হয়েছে। এ কথা এখানে বললাম। এরপরে এশার নামাজ যখন আমরা আদায় করি, এশার নামাজের ফরজ শেষ, 2 রাকাত সুন্নত শেষ, এরপরে 3 রাকাত বিতরের নামাজ শুরু করলাম। বিতের নামাজের ভিতরে 3য় রাকাতের মধ্যে তাকবীর দিয়ে এখন আমরা পুরাটাই দোয়া পড়তেছি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈন, আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই, পুরাটাই দোয়া করতেছি। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ তাদের সঙ্গ ছেড়ে দিয়েছি, তাদের দল বাদ দিয়েছি, তাদেরকে বর্জন করে দিয়েছি, যারা তোমার বিরুদ্ধাচরণ করে, তোমার মত অনুযায়ী চলে না, তোমার কোরআনের বিধান মানে না, তোমার নবীর তরিকায় চলে না, তাদের দল বাদ দিছি। এটা নামাজের ভিতরে কয়, দোয়া কুনুত পড়ে। এরপরে পড়ে ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, আর অবশ্যই মাসাইল জানা দরকার। আর এজন্য কেন এখানে একটা কথা বলতেছি, 1 মিনিট লাগতে পারে হয়তো কথাটা বোঝানোর জন্য, খুব সতর্কতার সঙ্গে। ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, দ্রুত গতিতে যদি এভাবে তেলাওয়াত করে যান, ওয়া নাশকুরুকা তোমার শুকরিয়া আদায় করি, ওয়া লা নাকফুরুকা অবশ্যই তোমার কুফরি করি, নামাজ হবে? ওয়া নাশকুরুকা শুকরিয়া আদায় করি, ওয়া লা নাকফুরুকা লামে আলিফ, 1 আলিফ টান মারেন তাহলে নামে নিহি আসবে, আর যদি না না নিয়ে সোজা মেরে যান, ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, শুকরিয়া আদায় করি অবশ্যই কুফরি করি, নামাজ হবে না। সুতরাং বলতে হবে নাশকুরুকা তোমার শুকরিয়া আদায় করি, ওয়া লা নাকফুরুকা মালিক গো তোমার কুফরি করি না। মালিকের কাছে সারা রাতের যত কিছু আছে রিপোর্টগুলি একের পরে এক একের পরে এক একের পরে এক আমার মালিকের কাছে দিয়ে গেলাম। এবার বিছানায় গিয়ে বলতেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আয় আল্লাহ আমি তোমার নামে মরে গেলাম। মালিক রে, যদি তোমার দয়া হয়, তোমার মায়া হয়, মহব্বত হয়, ভালোবাসা থাকে, ও আহিয়া সকালবেলা আমারে জাগ্রত করাইও। এ দুনিয়ার মজুরেরা সারাদিন কাজ করার পরে মালিকের কাছ থেকে বিদায় নিয়ে যাও। ও দোকানদারের শ্রমিকরা সারাদিন দোকানদারি করো, সন্ধ্যার সময় চাবি নিয়ে মালিককে জমা দিয়ে দাও, আগামীকাল নিয়ে আমি দোকান খুলবো। মালিক যদি চাবি নিয়ে নেয়, সকালবেলা না দেয়, তোমার চাকরি নাই। এটা যেমন সত্য, মালিকের কাছে গিয়া সোপর্দ হইলা, সারাদিনের কাজের রিপোর্ট জমা দিলা, এরপরে বলতেছো মালিক গো তোমার নামে আমি মরে গেলাম, আমার মালিক যদি গ্রহণ করে রুহু আর ফিরায়া দেবে না।
এই অবস্থায় মরণ হয়ে যাবে, সকালবেলা দরজা ভাঙ্গিয়াও বের করা লাগতে পারে। সুতরাং মুসল্লি খেয়াল করবেন, আলা সালাতিহিম দাইমুন, সর্বদাই যারা নামাজি হবে, নিয়মিত নামাজি হবে, আল্লাহ তাআলা এই সম্পর্কে অনেক কথা বলেছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই করে নামাজ দুটা কাজ থেকে ফিরায় রাখবে, দুটা কাজ থেকে বিরত রাখবে, দুটা কাজ করবে না। কারা? নামাজিরা। কন্যা সুবহানাল্লাহ। কি কি কাজ আল্লাহ বলছেন? ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ ফিরায়, বাধা দেয়, ঘুরায় রাখে, আনিল ফাহশা, একটা হলো ফাহেসা, অশ্লীলতা, অন্যায়, খারাপ কাজ, জেনা, ব্যভিচার, এই কাজগুলি নামাজি করবে না। কন্যা সুবহানাল্লাহ। আর একটা হলো মুনকার, কোরআন হাদিসে নিষেধ আছে, এই কাজগুলিও তারা করবে না। তাহলে কেমন দেখি? নামাজি এই দুটা কাজ থেকে ফিরাবে। নামাজ এমন ট্যাবলেট, যেই ট্যাবলেট খেলে দুটা কাজ থেকে সে আলাদা হয়ে যাবে। এক নাম্বার হলো অশ্লীল কাজ করবে না। যারা নামাজি তারা শালিকাকে মোটর সাইকেলের পিছনে নিয়ে কোনো দিন আন্দারিঝার বাজারে যাইতে পারে না। কথা কন না ঠিক না বেঠিক? নামাজিরা কোনোদিন সুদ খাইতে পারে না, নামাজিরা কোনোদিন ঘুষ খাইতে পারে না, নামাজিরা কোনোদিন ওজনে কম দিতে পারে না, নামাজিরা কোনোদিন জমির আইল ঠেলতে পারে না, এতিমের সম্পদ লুণ্ঠন করতে পারে না, বোনটারে ঠকাইতে পারে না। ওই নামাজি কোনোদিন সন্তান ছেলেকে বেশি করে দিয়া মেয়েটাকে ঠকাইতে পারে না। এটা নামাজি না। ঠিক না বেঠিক? মালিকের ঘোষণা। সুতরাং ফিরে আসুন। ইল্লাল মুসাল্লিন, মুসল্লিরা আলাদা হবে। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, সর্বদাই যারা নামাজ পড়বে, নামাজের ভিতরে দাঁড়াবে, অনেকগুলি কথা বলবে। কে কার সঙ্গে কথা বলে? এক কথায় দুকাতে দুজন আছে, এরাও জানবে না। মেয়ানে আশিক ও মাশুক কারওয়ানজিস কারওয়ামান কাতিবিনরা হাম খবর নেই, এমন ভাবে কথা বলে কারওয়ামান কাতিবিন পর্যন্ত বলতে পারবে না। বান্দা মালিকের সঙ্গে, বন্ধুর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক যদি মজা পেতে হয়, তৃপ্তি পেতে হয়, দুনিয়ার কোথাও পাবে না। যদি তৃপ্তি পাও তাহলে পাবে কোথায়? জিকিরের মাধ্যমে। পাবে কোথায়? নামাজের মাধ্যমে। পাবে কোথায়? তেলাওয়াতের মাধ্যমে। কখন? কিভাবে? যখন সুযোগ পাবেন, মনটা ফ্রেশ করে নিয়ে, দুনিয়ার সব কিছু ডিলেট করে দিয়া গভীর রাত্রিতে আল্লাহর কালাম নিয়ে বসে যান। আল্লাহর কালাম পড়েন। আর রহমান আল্লামাল কুরআন, মধুর কণ্ঠে পড়েন। দয়াময় আমার আল্লাহ কোরআন নিয়ে তেলাওয়াত শুরু করেন। আর মনে মনে ভাবেন, এ কথাটা কার? আপনার বিবেক আসবে আল্লাহর। তাহলে আমি কথা বলি কার সঙ্গে? আমার মালিকের সঙ্গে। কন্যা সুবহান। এই যুবকেরা, দুনিয়ায় তোমার বান্ধবীর সঙ্গে যখন কথা বলো, রাতে 2টা, 2:30, 3টা বাজে, দুনিয়ার সব মানুষ ঘুমায় যায়, তোমরা মেসেঞ্জারে যখন লক দিয়ে কথা বলতে শুরু করো, কেউ জানে না, কেউ শোনে না, হঠাৎ করে বাস কানেকশনটা ফেল হয়ে গেছে, ওয়াইফাই কানেক্ট নাই, বন্ধ হয়ে গেছে, খালি মাথা আশ্রায়, হাত বাড়ি মারে, ইস পরের কথার অত্যন্ত দামি ছিল, এটা আমি বলতে পারলাম না, লাইনটা কেটে গেল, অথচ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হয়ে গেছে, মনে তৃপ্তি মেটে নেই। এটা দুনিয়ার বান্ধবীর ক্ষেত্রে। প্রেমের আলিঙ্গনে যদি এমন আফসোস শুরু হয়ে যেতে পারে, যারা মুসল্লি হবে, যারা নামাজি হবে, যারা মালিকের একনিষ্ঠ বান্দা হবে, এরা যখন মালিকের সঙ্গে রাতের গভীরে তাহাজ্জুদের সময় জমিনের পরে সেজদা লাগাবে, এমনও হতে পারে এক সেজদায় ফজরের আজান দিয়ে দিবে, ওই সেজদার মধ্যে এমন মজা, ওই তেলাওয়াতের ভিতরে এমন মজা, আহা, ওই জিকিরের ভিতরে এমন মহব্বত পয়দা হবে, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ বুঝবে না। মালিকের সঙ্গে বান্দার কথা হয়, প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা হয়, দুনিয়ার কেউ জানে না। তখন যদি মালিকের দরবারে হাত তোলে, ও মালিক, না জেনে গুনাহ করেছি, ভুল করে অন্যায় করেছি, মাফ করে দাও, এমন যদি চোখের কোটা দিয়া গরম পানির ফোঁটা বের হয়,
গরম পানির ফোঁটা চোখ থেকে যখন জমিনের পরে পড়বে, গাল বেবে ফোঁটাগুলি নামবে। বান্দারে জেনে নাও, ওই চোখের পানি আমার মালিক সইতে পারে না। হারামাল্লাহু আলান্নার, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায়া দেয়। আমার বাপজানেরা, মনের থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভগুলি দূরীভূত করে ফেলেন। মুহূর্তের মধ্যে নিঃশ্বাসটা শেষ হয়ে যেতে পারে। ক্ষণস্থায়ী জিন্দিগি, আসছি এই তো থাকবো না। দেখতে দেখতে চুলদাড়িগুলি পেকে গেল। কয়দিনের দুনিয়া, সেদিন তো মনে হয় পুকুরে লাফ দিলাম ল্যাংটা হয়া, মনে হয় সেদিন তো দৌড়াদৌড়ি করলাম, গোল্লা ছুট খেললাম। দেখতে দেখতে চুলদাড়ি পেকে গেছে। এখনো কি পিছনের কথা মনে হয় না? ওই সময়টা কই, ওই শক্তিটা কই? এরপরের পর্ব তো তোমাকে যাওয়া লাগবে কবরে, যেখানে সাথী নাই বাতি নাই। কার সঙ্গে হিংসা করো? কয়দিনের জন্য হিংসা করবে? আরে কয় টাকার জন্য হিংসা করো? কত কোটি কোটি অর্বুদ বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। আপনিও না, আমিও না। কয় টাকার দুনিয়া, কয় বিঘা জমির মালিক, কয় তালার মালিক হয়ে গেছো। মনের ভিতরে হিংসা দিয়ে ভরায় ফেলছো। তুমি কি জানো, মেসের কাঠি, শলার কাঠি, ওই কাঠির শেষের মধ্যে যে বারুদ আছে, ওই বারুদ টুকুনের পাওয়ার কেমন? 3 মাস ব্যাপী আন্দারিজারের রাস্তার পাশে সব গাছ কাটিয়া এক জমিনের ভিতরে স্তূপ করে এই মেসের কাঠি ঘর্ষণ লাগায় না, যদি আগুন দেওয়া যায়, মেসের কাঠির এমন পাওয়ার, সব কাঠগুলি পুড়ে ছারকার করে ফেলবে। এই উদাহরণ হলো হিংসা। যাদের অন্তরে হিংসা আছে, রাগ আছে, ক্ষোভ আছে, এই হিংসা কিন্তু তোমার সারা জীবনের হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, দান, সদকা সবগুলি পুড়ে ছারকার করে ফেলবে। সমস্ত আমল যেন বরবাদ হইয়া না যায়, এজন্য মনের থেকে হিংসা দূর করে দাও। দরকার হলে বাড়ি বাড়ি মাদ্রাসা হবে, গ্রামে গ্রামে মাদ্রাসা হবে, প্রত্যেক গ্রামে মসজিদ হবে। হিংসা করবেন না, মনের ভিতরে রাগ ক্ষোভগুলি লাগবেন না, মহব্বত করবেন আমার নবীজিরে। নবীজি নাই, আসবে না। নবীর পক্ষ থেকে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পক্ষ থেকে ওয়ারিশ হইয়া আলেমরা আসছে। আমি গুনাহগার, ওই পর্যন্ত পৌঁছতে পারি নাই, তারপরও ওয়ারিশ হইয়া তোমাদের দরওয়াজায় রইলাম দাঁড়াইয়া। হিংসা বিদ্বেষকে দূরীভূত করে দিয়া আমার নবীর মহব্বতে দারুল আরকাম ক্যাডেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। এই আয়োজনকে সামনে রেখে আমি 2-3 মিনিট আপনাদের কাছে আবেদন রাখব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হাফেজ সাহেবদের কোরআন শিক্ষার সহযোগিতার জন্য একটু মেহেরবানি করে, একটু মাদ্রাসার উন্নয়নের জন্য 2-3 মিনিটের ভিতরে দেখতে চাই কোন ভাই আমার মনের হিংসা দূর করে দিয়া, একটু রসুলের প্রতি মহব্বত বাড়ায়া দিয়া, আলেম ওলামাদের দোয়া পাওয়ার জন্য কোটি কোটি টাকা আছে, একটু মহব্বত করে মাদ্রাসার জন্য দিয়ে দিবেন। 2-3 মিনিট, 2-3 মিনিটের ভিতরে শেষ করে দেওয়া লাগবে। মেহমান আসছে, এজন্য দেখতে চাই আমন্ত্রিত অতিথি, পোস্টারে প্রসারিত অতিথি, বিশেষ বিশেষ ব্যক্তিরা যারা আছে, একটু মেহেরবানি করে যদি হাতটা বাড়ায় দিতেন, 10,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়া, 2,000 টাকা দিয়া, 1,000 টাকা দিয়া, যার যেমন সামর্থ্য আছে একটু হাতটা বাড়ায় দেন। 2 মিনিটের ভিতরে আমি বিদায় হয়ে যাচ্ছি। কে আছেন ভাই, একটু মহব্বত করে হাতটা বাড়ায় দিবেন। আল্লাহ যেন জান মাল হেফাজত করে নিয়ে নেয়, আল্লাহ যেন রিজিকের ভিতরে বারাকা দান করে, আল্লাহ যেন আপনার সম্পদের ভিতরে বরকত দান করে। মালিক গো, তোমার সদর দপ্তরে আবেদন লাগাইলাম, আছেন নাকি কোনো আল্লাহর বান্দা, একটু হাতটা বাড়ায় দেবেন। পর্দার অন্তরে কো আম্মা জানাছেন নাকি বিপদে আছেন, মুসিবতে আছেন, একটু ধৈর্য ধারণ করার জন্য একটু মহব্বত করে হাতটা বাড়ায় দেবেন। দোয়া করে দিয়া যে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, রিজিকের ভিতরে বারাকা দান করে দিও, সম্পদে বারাকা দাও, হায়াতে তৈয়্যিবা দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ
আজকের মাহফিলের সভাপতি জাযাকাল্লাহু তাআলা খায়ের আলহাজ আজিজুল হক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, সোনালী ব্যাংক ভ্রঙ্গামারী, নগদ 2000 টাকা করেছেন দান। বলেন না মারহাবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য হইবেন জামিন। ভাই লম্বা সময় নেওয়া যাবে, জলদি করি আল্লাহ কবুল করো। সভাপতি সাহেব 2000 টাকা করলো দান। তুমি আল্লাহ মেহেরবান, তোমার বান্দার দান মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ তার রিজিকে বরকত দিয়া দাও, অসুস্থতার জীবনকে সুস্থতার নেয়ামতে পরিবর্তন করে দিয়া দাও। মালিক গো, বারবার বাইতুল্লাহ জিয়ারত তৌফিক দান করে দিয়া দাও। ইন্তেকালের পূর্ব মুহূর্তে তোমার বান্দার জবানে নবীজির কালিমা নসিব করায় নাও, আমিন। আর কেউ আছেন নাকি ভাই? একটু মহব্বত করবেন। যদি আপনি প্রকাশ্যে দান না করেন, গোপন দানকে পছন্দ করে থাকেন, গোপনে দিতে চান, জি আমি আপনাদের জন্য ব্যবস্থা করে রাখছি। গোপন দান যারা দিবেন, অর্থাৎ প্রকাশ করতে চায় না, নামটা আমার জন্য কোনো লোকে না জানে, এমন অনেকটাই পরিবেশ বাংলাদেশে তৈরি হয়ে গেছে। গতকালকে স্টেজে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, আল্লাহ আপনি কবুল করেন। 3 থেকে 3.5 লক্ষ টাকা মঞ্চে পেয়েছিলাম। এমন কিছু মানুষ ছিল, আল্লাহু আকবার। আমাদের এই এলাকার এই যে পশ্চিমবঙ্গ কি বলে, কাশীপুর অনন্তপুর বিওপি ক্যাম্পের পাশেই কাশেমবাজার সংলগ্ন 3-3.5 লক্ষ টাকা মঞ্চে পেয়ে গেছি। এত বেশি আল্লাহর বান্দারা দান করেছে। সুতরাং আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখছি, যার যেমন সামর্থ্য আছে একটু দয়া করে 1000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে একটু হাতটা বাড়ায় দেবেন। আর যারা প্রকাশ করতে চান না, গোপন দান করতে চান, আমাদের ছাত্র ভাইরা কই, একটু আপনাদের কাছে যাবে, গোপনে যে যা পারবেন একটু হাতটা বাড়িয়ে দেবেন। গোপন দান যারা পছন্দ করেন, বাজানরা একটু ঢুকে পড়ো তো ভাইদের কাছে, একটু ঢুকে পড়ো, যে যা পারি একটু মহব্বত করে হাতটা বাড়ায় দেবো। জি সবাই ঢুকে পড়বেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পর্দার অন্তর আম্মা জানেরা, আপনাদের কাছে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, স্বেচ্ছাসেবিকা হিসাবে যে সমস্ত বোনদের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা আপনাদের দায়িত্বগুলি যথাযথ পালন করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে একটু শুকরিয়া আদায় করুন না, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, স্বাগত। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছাই স্বাগতম। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জি, রুমালগুলি সকলের কাছে চলে যাবে। এমনকি রাস্তা পথে দোকানপাটে যারা আছেন সকলে একটু হাত বাড়িয়ে দেবেন সহযোগিতার এ প্রত্যাশা নিয়ে। জি ভাইয়া, জি হ্যাঁ আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। রুমালগুলি সকলের কাছে চলে গেছে, ব্যাগ সকলের কাছে চলে গেছে। যারা গোপন দান করেন, যে যা পারবেন সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ যেন দান কবুল আর মঞ্জুর করে নিয়ে নেয়। জি, সকলের কাছে রুমাল চলে যাচ্ছে। মহিলা মা বোনরা আপনাদের কাছে দায়িত্বশীল যারা আছেন, স্বেচ্ছাসেবিকা, তারা আপনাদের কাছে যাবে রুমাল নিয়ে, ব্যাগ নিয়ে। যদি কেউ নগদ দেন আলহামদুলিল্লাহ, যদি কেউ হয়তো বাকিতে নামটা লেখায় দেন, আপনার ফোন নাম্বার বা পুরো অ্যাড্রেসটা দেন, আমাদের কর্তৃপক্ষ পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করবে, এ প্রত্যাশা রাখছি। জি, রুমালগুলি সবার কাছে আলহামদুলিল্লাহ, সবার কাছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, রুমালগুলি সকলের কাছে যাবে। সকলেই যাই যতটুকুন পারি, যার যেমন সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী হাত বাড়িয়ে দেই। আল্লাহ তাআলা কবুল করুক, বলি না আমিন। সম্মানিত উপস্থিতি, কালেকশনকৃত সমস্ত রুমাল এবং ব্যাগগুলি মঞ্চে চলে আসবে। রাস্তা পথেও 2টা রুমাল দেওয়া যেতে পারে। অনেক ভাইজান দোকানপাটে দাঁড়িয়ে আছেন, হয়তোবা তাদের কাছে 2টা রুমাল দেওয়া যেতে পারে কমিটির সিদ্ধান্ত মোতাবেক। রাস্তা পথে দোকানপাটে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছেও 2জন ব্যাজধারী পাঠাবেন, হঠাৎ করে কাউকে দিবেন না। কিছু লোক আছে কালেকশন করে নিজেরাই চা পান খায় বাড়ি যায়। সুতরাং এই কামটা করতে দেওয়া যাবে না। ব্যাজধারী 2জনকে দোকানপাটে দিয়ে দেন, আমার ভাইরাও সহযোগিতা করবে, এ প্রত্যাশা রাখছি। অসমাপ্ত আলোচনা এখানে রাখতেছি। আলোচনা ত্রুটি বিচ্যুত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই। সকলের সুস্বাস্থ্য কামনা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমলের উপর অটুট থাকার তৌফিক দান করুন, বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।